এই যুবকেরা নবী পাকের সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টির তুলনা করা যায় না, হতে পারে না বাবা। ও ভাইজান, আপনার গ্রামে একটা মসজিদ আছে, ওই মসজিদে এক রাকাত নামাজ পড়বেন, এক রাকাত নামাজের সওয়াব পাবেন। আজমির শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন, এক রাকাত নামাজের সওয়াব পাবেন। ফুরফুরা শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন, এক রাকাত নামাজের সওয়াব পাবেন। আর মদিনার মসজিদ নববী শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন। আমার রাসূলের খাতিরে, আমার নবীর খাতিরে আল্লাহ পাক আপনাকে এক রাকাত দুই রাকাত নয় 50,000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দিবেন। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? এই যুবকেরা নবী পাককে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর কথা মতো চলা দরকার আছে না নাই? জোরে বলেন। উনি তো আমাদের উস্তাদ, আমাদের উস্তাদ না, উনি আমাদের নেতা। জান্নাতের সার্টিফিকেট তো আল্লাহ ওনাকে করেছে। ঠিক না বেটি? হ্যাঁ, মাস্টাররা ডাকে, 5 পাস করেছো, এলাও সার্টিফিকেটটা নিয়ে ক্লাসে চলে যাও। কি হতো না আগে? আগে হতো না, সবাই চেয়ারে বসে থাকতো, মাস্টার ডাকতো, তুমি পাস করে গেছো, সার্টিফিকেটটা নিয়ে পাশের ক্লাসে চলে যাও। কি ছেলেরা খুশি। তো কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ এইভাবে সার্টিফিকেট নিয়ে দাঁড়াবে। আল্লাহ বলবেন, এলান সার্টিফিকেট আপনার হাতে, আপনার বাচ্চা বাচ্চা মানুষগুলোকে টেনে জান্নাতে ঢোকান। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আপনার পক্ষে ছিল, আপনার হায় হা বলেছে, না না বলেছে, আমি আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? তোমরা রেকর্ডিং করছো? কে করছে রেকর্ডিং? হাত তোলেন। আপনি করছেন? আমি এদের জন্য বিরাট দোয়া করি। আবার এদের জন্য আমি বিরাট দোয়া করি। অনেক জলসাই যাই, বলি বাপ ইউটিউবিরা চলে গেল, আমি তাদের জন্য দোয়া করি। হাত তুলে বা তাদের জন্য দোয়া করি। কেন? একটা রিজিকের ব্যাপার আছে না নেই? কথা বলে না কেন? রুজির ব্যাপার আছে না নেই? এখানে অনেক ছেলে আছে যারা ইউটিউবই চালায়, আলেম, টাইটেল পাস করেছে, ফাজিল পাস করেছে, কামেল পাস করেছে, তাদের একটা রুজি ওর প্রতি চলে, সেটা ভ্যান চালাতে পারবে না। বা আল্লাহ অতি কিছু মিলাই তাদের জীবন চলে। তাদের জন্য দোয়া করি, আল্লাহ যারা ইউটিউবই চালায় তাদেরকে একবার আল্লাহ তোমার কাবার দরবারে পৌঁছে দিও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। আর তাদেরকে যেন একবার জিন্দান নবীর দরবারে আল্লাহ পৌঁছে। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। ওদের বিরাট ইচ্ছা, কিছু ইউটিউবে আমার কাছে আসে, বল ভাইজান আমাদের বিরাট শখ, আপনাদের ওই এয়ারপোর্টের গেটের কাছে এসে ছবি তুলি, কাসেম সিদ্দিকী ভাইজান হজ পাকে যাচ্ছে, অমুক ভাইজান হজ পাকে যাচ্ছে, শুধু ছবিগুলোকে তুলি। একবার কি আমাদের হবে না? একদিন কি আমাদের হবে না? আমাদের ছেলেরা এসে ছবি তুলবে, বলবে দেখো আমার আব্বা হজ পাকে যাচ্ছে। তাদের এই কথাটা আমার বিরাট কষ্ট লেগেছে। আমি যাও, আমি আরাফাতের ময়দানে গিয়ে তোমাদের জন্য দোয়া করব। তোমরা সঠিক পথে থাকবে, হকের হাফেজ আল্লাহ, সত্যের উপরে থাকবে, আল্লাহ তোমাদের একদিন একদিন কবুল করবে। জোরে বলো ইনশাআল্লাহ। এটা জোরে হবে না? যে ওদের জন্য দোয়া করবেন, আপনারা দোয়া করবেন। আর যেখানে যেখানে এরা যাবে, দেখেন সারা রাত এরা বসতে, কমসে কম তাদের হাত ধরে বলবে, ভাই ভাত খেয়েছো, এসে একটু খাইয়ে দিয়েছো। এই কমিটিদেরকে খেয়ে খাওয়াতে হবে এমন কিছু নয়। আপনার বাড়িতে আজকে 2 কেজি রান্না হয়েছে, ঠিক হয়েছে, আপনি একটু হাত ধরে বলবেন, বাবা একটু এসো আমার বাড়িতে একটু ভাত খেয়ে নাও। এটা আপনার মেহমান, জি আপনার গ্রামের মেহমান। এটা খাওয়ালে কিন্তু কমে না রে বাপ, কোনদিন কমে না। আল্লাহ বরকত দেয়। ওদেরকে হাত ধরে টানাটানি করবেন। কেন? ওরা কত দেশের খবর আপনাদের কাছে পৌঁছে দেয়, যেখানে ওরা ওই গদি মিডিয়ারা পৌঁছাতে পারে না, যেখানে গদি মিডিয়ারা মিথ্যা কথা প্রচার করে, তারা এরা তাদেরকে সত্য মানুষের কাছে সত্যটা তুলে ধরে। কি গো ঠিক না? এদেরকে আপনি রিসিভ করবেন, এদেরকে আপনি তারপরে মাঝে মাঝে আপনারা এদের সব চ্যালেঞ্জগুলো দেখবেন। কথা বুঝতে পারছেন? যাই হোক, যে কথায় ছিলাম সে কথায় ফিরে আসি। বাপের বসার জায়গা আছে? আছে কি? তাহলে চর বিছবো, ওখানে বসার জায়গা আছে?
ননে এই চট আছে না নাই ওদিকে একটু বসিয়ে দেন ওদেরকে। কিছু কিছু মানুষ আবার বসতে আসে না, ওরা চিন্তা করছে এখানে অনেক ঠোঁট পালিশ বুট পালিশ ঘুরছে, যদি এখানে বসে পড়ি ফোন নম্বর পাবো কি করে? ঠিক না? অনেকজন আসে নম্বর ও সিলাই। আচ্ছা আমার এখানে যত মানুষ আমরা আছি নবীকে ভালোবাসেন তো? দেখি কারা কারা ভালোবাসি, দুটো হাত তোলে জোরে বলে ইনশাআল্লাহ। আর একটু জোরে হবে না? হাত নামান। এই যে আপনারা হাত তুললেন, আমার আল্লাহ কি দেখেন? ফেরেশতাদেরকে বলছে ফেরেশতারা তোমরা সাক্ষী হও, ফেরেশতাদেরকে তোমরা সাক্ষী হও যারা যারা হাত তুলেছে। কিয়ামতের ময়দানে এদেরকে আমার রাসূলের কাতারে তুমি দাঁড় করিয়ে দিও। জোরে বলবেন না? এই যুবকেরা যুবতীরা, আগে নামাজ পড়া হতো পশ্চিম দিকে মুখ করে নাই, আগে নামাজ পড়া হতো দক্ষিণ দিকে মুখ করে নাই, আগে নামাজ পড়া হতো কাবার দিকে মুখ করে নাই, আগে নামাজ পড়া হতো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। আল্লাহর নবী আসরের নামাজ পড়ে, পিছনে মুসল্লি হযরত আবু বকর সিদ্দিক, মুসল্লি শেরেখুল আলী, মুসল্লি হযরত ওমর ফারুক। আল্লাহর নবী আসরের নামাজ পড়ে, দুই রাকাত নামাজ পড়ে, আত্তাহিয়াত করে। আল্লাহর নবী উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে 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 মনে 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 আল্লাহ পাককে বললেন, হে আমার আল্লাহ, আজ থেকে নবীর জন্য, নবীর উম্মতের জন্য যদি কাবা কিবলা হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেছিলেন, হে আমার হাবিব, আপনি যত খুশি আমি আল্লাহ তাতে খুশি। হে আমার নবী, আপনি দুই রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে করেছেন, বাকি দুই রাকাত নামাজ আমার কাবার দিকে মুখ করে করো। আজ থেকে আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পাক ওই কাবাকে কিবলা বানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? কাবার দিকে। কাবা কিবলা হয়েছে নবীর রাসূলের বাবা। আল্লাহর নবী 1 বছর 2 বছর নয় 17 বছর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছে বাবা। মুহররমের 10 তারিখে আল্লাহর নবী সিজদায় পড়ে বলেছিল, আল্লাহ আজ থেকে নবীর জন্য, নবীর উম্মতের জন্য যদি কাবা কিবলা হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। যেই দিন আমার আল্লাহ পাক নবীর দোয়াটা কবুল করেছিলেন, সেই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। সেই বাইতুল মুকাদ্দাস এখন ফিলিস্তিনের দেশে আছে। সেই ফিলিস্তিনের মুসলমানদের উপরে কত অত্যাচার হয়, কত জুলুম হচ্ছে বাবা। কচি কচি বাচ্চাদেরকে মারে। তবে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মসজিদে আকসা ধ্বংস হবে না, হবে না। মসজিদে আকসা ইহুদিরা দখল করতে পারবে না, পারবে না। ফিলিস্তিন জমিন দখল হবে না, হবে না, হবে না। ইহুদির বাচ্চারা ফিলিস্তিনের মাটিটাকে দখল করতে পারবে না। তার একটি মাত্র কারণ, ফিলিস্তিনের মাটিতে হযরত নূহ আলাইহিস সালাম শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে ইব্রাহিম নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে মিকাইল নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরত ইউসুফ নবী শুয়ে আছেন। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক ফিলিস্তিনের জমিনটাকে হেফাজতের সঙ্গে রাখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন। তবে ফিলিস্তিনের মাটিটা আমার আল্লাহর, ওখানে মুশরিকরা দখল করবে, এটা আল্লাহ কোনোদিন সহ্য করতে পারে না। মসজিদে আকসাকে তৈরি করেছিলেন হযরত সুলাইমান নবী। সুলাইমান নবী মসজিদে আকসাকে তৈরি করেছিলেন। সুলাইমান নবীর জীবনটা ছিল ফিলিস্তিনের মাটিতে। হযরত নূহ আলাইহিস সালাম তার জীবনটা ছিল ফিলিস্তিনের মাটিতে। হযরত মিকাইল আলাইহিস সালাম তার জীবনটা ছিল ফিলিস্তিনের মাটিতে। এই ছেলেরা, জওয়ান যুবকেরা, সেই দেশের মানুষদেরকে বলা হয় সুলাইমান নবীর বংশধর। এরা হলো সুলাইমান নবীর বংশধর। তাই ওই দেশের মুসলমানদের ঈমান কিন্তু অনেক মজবুত, অনেক মজবুত।
ভাই বোনেরা, এই ছেলেরা জওয়ান যুবকেরা, ওদের কাছে দুনিয়া আগে নয়, ওদের কাছে কারবার ব্যবসা বাণিজ্য আগে নয়, ওদের কাছে ঘর বাড়ি আগে নয়, ওদের কাছে আগে হলো মসজিদে আকসা। কেন ওই মসজিদে আকসায় এক রিকাত নামাজ পড়লে আল্লাহ পাক আপনাকে 1000 2000 নয় 25,000 রিকাতের নামাজের সওয়াব আল্লাহ দিবেন। জোরে বলুন না সুবহান। জোরে হবে না? এই যুবকেরা তাই আপনাদের হাত ধরে বলে যাই, ফিলিস্তিনের সঙ্গে যখন যুদ্ধ শুরু করলো, ইসরায়েল যখন যুদ্ধ শুরু করলো, আমেরিকা বলল ইসরায়েল আমি তোমার পাশে আছি, অস্ট্রেলিয়া বলছে ইসরায়েল আমি তোমার পাশে আছি, ইংল্যান্ড বলছে আমি তোমার পাশে আছি, মোদি কোম্পানি বলছে, মোদি বলছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী, মোদি বলছে ইসরায়েল তুমি চিন্তা করো না, যুদ্ধ চালাও, যুদ্ধ চালাও, আমি তোমার বোনাই হই, আমিও তোমার পাশে আছি, আমি তোমার বোনাই, যুদ্ধ চালাও, আমি তোমার পাশে আছি। এই সুলাজেরা যুবকেরা, ইহুদিরা যখন এক হয়ে গিয়েছে, 57টা মুসলমান দেশ আল্লাহ পাক এক করে দিলেন, 57টা মুসলমান কান্ট্রি এক হয়ে গিয়ে আমেরিকা বলবে আমেরিকা তোর রেহাই নাই, আমরা তোকে সবাই মিলে ধ্বংস করব। 57টা মুসলমান দেশ যখন একা হয়ে গিয়ে এক যখন হয়ে গিয়েছে, আমেরিকা বলছে ইসরায়েল আমি তোমার পাশে নাই, ইংল্যান্ড বলছে আমি তোমার পাশে নাই, মোদি বলছে আগে আমি তোমার পাশে নাই, পরে হবে গোনায় এখন নয়। যেন 57টা মুসলমান দেশ আমার উপরে অ্যাটাক করবে, চাপে করে রেখে গাছে ওঠে, কথা বলে না কেন? যেমন কুকুর, জোরে বলে মুকুর। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেবো? হ্যাঁ, তবে একটা কথা মনে রাখবেন, ইসলাম জিন্দা হোতা है হার কারবালা কি বাত। কি দিয়েছে গো? ও আচ্ছা, এই কৃষ্ণমাটি কোন পাড়া? এটা কাজীপাড়া। রাখে এই কাজীপাড়ায় আমি কাসেম সিদ্দিকী এসেছি, আপনারা সবাই খুশি? দেখি কারা কারা অখুশি। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 50-60 জন হাত তুলে বলল হুজুর আমরা অখুশি। আর কারা কারা খুশি? এতক্ষণ তো খুশি, মাশাআল্লাহ, নারে তাকবীর। মুসলমান বোঝে না সোজে না, শুধু হাত তুলে ফেলে। আমি দুধ চা খাই না, মুসলমান পশ্চিম বাংলায় যেই দিন বুঝে শুনে হাত তুলবে আর যেই দিন বুঝে শুনে ছুটবে, খোদার কসম সেই দিন পশ্চিম বাংলার অর্ধেক ক্ষমতা আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিবে। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? একটু বুঝে শোনো। তবে যুবকেরা শুনে রেখে দিন, তাম পৃথিবীতে অনেক জাত আছে, তাম পৃথিবীতে অনেক ধর্ম আছে, কোন ধর্মের উপর অত্যাচার হয় না। বারবার ইসলাম ধর্মের উপর অত্যাচার হয়, বারবার কোরআনের উপর অত্যাচার হয়, বারবার নবীর উপর অত্যাচার হয়, বারবার মসজিদের উপর অত্যাচার হয়, বারবার মাদ্রাসার উপর অত্যাচার হয়। এত ধর্ম আছে, কোন ধর্মের উপর অত্যাচার হয় না, বারবার ইসলাম ধর্মের উপর অত্যাচার হয়। তার কারণ হলো আজকে তামাম পৃথিবীতে কোটি 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 ইহুদি, কোটি কোটি খ্রিস্টান, কোটি কোটি হিন্দু ভাইরা এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তারা আল্লাহকে খোদা বলে মেনে নিচ্ছে, রাসূলকে নবী বলে মেনে নিচ্ছে। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? কত কোটি কোটি মানুষ তারা মুসলমান হয়ে যাচ্ছে, ওদের মাথা ঠিক নাই যে সব দখল করে ফেলবে। দখলটা আমরা করবো ইনশাআল্লাহ। কি ভাবছিস? কি
এই যুবকেরা ভারতের যে মসজিদে 520 বছর মাগরিবের নামাজ হয়েছিল, ভারতের যে মসজিদে 520 বছর জুম্মার নামাজ হয়েছিল, সেই মসজিদটা হলো বাবরি মসজিদ। আজকের বাবরি মসজিদ ভেঙে সেখানে মন্দির তৈরি হয়। ভাইরা আমাদের কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায়। তাই আজকের জলসাই বলে দিয়ে গেলাম, ওই মসজিদে যদি 520 বছর জুম্মার নামাজ যদি হয়ে থাকে, আমার আল্লাহ পাক একদিন না একদিন এই জায়গায় আমার আল্লাহ পাক আরেকটা মসজিদ তৈরি করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্ষমতা আছে তোমার হাতে, তোমরা কোন তৈরি করো, তৈরি করো। ক্ষমতা একদিন আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ। আসবে না? ইমাম মেহেদী আসছে, আমাদের মন্ত্রী একজন আসছে, আমাদের একজন বাদশাহ আসছে, আমাদের একজন নেতা আসছে, যিনার নাম হলো হযরতে ইমাম মেহেদী। এ মোদি কোম্পানি, তোমার রাজত্ব শেষ হয়ে যাবে। ফেরাউনের রাজত্ব শেষ হয়ে গিয়েছে, নমরুদের রাজত্ব শেষ হয়ে গিয়েছে, আবু জেহেলের রাজত্ব শেষ হয়ে গিয়েছে, তোমার একদিন রাজত্ব শেষ হয়ে যাবে। তাম পৃথিবীর বাদশাহ হয়ে আল্লাহ একজনকে পাঠাচ্ছে, যিনার নাম হলো হযরতে ইমাম মেহেদী। প্রমাণ দেখাতে পারলে না যে রামের জন্ম হয়েছে, প্রমাণ দেখাতে পারলে না, সুপ্রিম কোর্টের অর্ডার তোমরা মানলে না, জোর জবরদস্তি মসজিদ তৈরি করলে, মন্দির তৈরি করলে, আমাদের কলিজা ফেটে যায়। তবে শুনে রেখে জেনে রেখে দাও, যুবকেরা শুনে রেখে দাও, ওটা কিন্তু আমাদের জিনিস। আমাদের ছেলেরা, তার ছেলে, তার ছেলে, তার ছেলে যতদিন বাঁচবে ততদিন তারা বলতে থাকবে ওটা আমাদের মসজিদ ছিল, ওরা ভেঙে মন্দির তৈরি করেছে। কতটা ঠিক না বেঠিক? বলে ছেলে 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 বলবে এটা আমাদের জিনিস ছিল, ভেঙে করেছে। দেখছো না? তোমাদের দেশের কিছু মানুষ খুব খুশি। আজকে আমেরিকায় যাও, লন্ডনে যাও, ব্রিটেনে যাও, সিঙ্গাপুরে যাও, জাপানে চলে যাও, যত দেশ আছে প্রতিটা দেশের বাদশা থু 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 করছে। হ্যাঁ, কি ধর্ম রে? জোর জবরদস্তি করছে। কি ধর্ম এদের রে? থুতু থুতু করছে। এই যুবকেরা, আমরা ভারতের জমিনটাকে সাজিয়েছি, আমরা মুসলমান ভারতের জমিনটাকে সাজিয়েছি। 800 বছর রাজত্ব করেছি, হিন্দুস্তানের নামটা আমরা চেঞ্জ করি না বাবা। এই যুবকেরা আমরা হিন্দুস্তানটাকে সাজিয়েছি, আমরা তাজমহল করেছি, কুতুব মিনার করেছি, লালকেল্লা করেছি, হায়দ্রাবাদের 4 মিনার করেছি, লখনৌর ভুল ভুলাইয়া করেছি, মুর্শিদাবাদের হাজারদুয়ারি করেছি, ইন্ডিয়ার গেট করেছি বাবা, লখনৌর ভুল ভুলাইয়া করেছি, কলকাতার শহীদ মিনার করেছি, হুবের ইমামবাড়া করেছি। আজকে আমেরিকার মানুষ, জার্মানের মানুষ, ফ্রান্সের মানুষ তারা ইন্ডিয়াতে আসছে, ভারতে আসছে, তোকে দেখার জন্য আসে না, তাদের মন্দির দেখার জন্য আসে না, আমাদের তাজমহল দেখার জন্য তারা আসে। ঠিক না বেটি? তোদের কি আছে রে ঘোড়ার কচু? আমরা দেশটাকে সাজিয়েছি। এই যুবকেরা এই জামানা হলো মিশকাত শরীফের হাদিস, চ্যাপ্টারটার নাম হলো ফিতনা। মিশকাত শরীফ, মিশকাত শরীফ, আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় শেষ জীবনে আলেমদের উপর অত্যাচার হবে, ইমামদের উপর জুলুম হবে, হাফেজদের উপর জুলুম হবে। এই ছেলেরা, জওয়ান যুবকেরা, নবীর কথা মিথ্যে না সত্য, রাসূলের কথাটা হলো হাদিস, আর আল্লাহর কথাটা হলো কোরআন। তবে যদি নবী যেটা বলেন আল্লাহর হুকুম সেটা বলেন, রাসূল যেটা করেন আল্লাহর হুকুমে সেটা করেন, নবীর কথাটাও কিন্তু আল্লাহর কথা। আল্লাহর কথা না, নবী যেটা বলেন আল্লাহর হুকুমে বলেন, নবী যেটা করেন আল্লাহর হুকুমে করেন। এই ঠিক না বেটি? এইদিকে চট বিছাও, এত মানুষ দাঁড়িয়ে আছে, চট না বিছানো বসাবে কোথায়? কমিটি ছেলেরা কই? সদস্য নেই। এদিকে চট বিছাতে হবে, না পিছনে চট বিছান।
এরা আপনার বাড়িতে এসেছে, আপনার গ্রামে এসেছে, কত দূর থেকে মানুষরা আসছে। তোমরা যদি না এদেরকে বসার জায়গা দাও, এরা কিছুক্ষণ পর চলে যাবে, কিছুক্ষণ পর ঘুরে ঘরে বসার জায়গা নেই, কোথায় যাবো, চলে যাচ্ছ, খেয়ে নিয়েছি চলে যাবে। একটু চট দেন, এদিকে বসার দেন। এই আপনাদেরকে আমি চলে যেতে বলছি, দেখো জুতো পাইতে চলে যাচ্ছি, কি পাগল লোক বলো তিরা। আর আগাতে হবে না, ঠিক আছে, চট লাগবে শুধু। এটা তকবীর দান তো না, রে তকবীর। এই তকবীর ঠিক হয়েছে? হয়নি, ভাঙড়ের আওয়াজ আলাদা। নারে তাকবীর। তবে কৃষ্ণ মাটির আওয়াজটা এখানে আর একটু বাড়বে। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু চট বিছান, আর কমিটি দুজন বাইরে দাঁড়ান, যারা দাঁড়াচ্ছে তাদেরকে বলো বসো। বসে বসে জলসা শুনতে হয়, দাঁড়িয়ে তো খেলা দেখতে হয়, দাঁড়িয়ে সার্কাস দেখতে হয়, দাঁড়িয়ে ফুটবল খেলা দেখতে হয়, আর জলসা শুনতে হয় বসে বসে। কোরআনের কথা শুনতে হয় বসে বসে, নবীর কথা শুনতে হয় বসে বসে, না দাঁড়িয়ে। এটা হলো দুনিয়ার জান্নাত। জান্নাতে যখন এসেছো, জান্নাতের একটা নিয়ম কানুন আছে না, এটা ফলো করতে হবে। যে নবীর যখন কথা হয় মন দিয়ে শুনতে হয়, এক একটা নবীর কথা শুনবেন, এক একটা কথা 5টা করে নেকি। কোরআনের একটা কথা শুনবেন 10টা করে নেকি। শুনতে পাচ্ছেন? যারা দাঁড়িয়ে আছে আপনাদের বসার ব্যবস্থা করে দেন, যারা কমিটি সদস্য আছে। এটা দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে। যে কথায় ছিলাম সে কথা ফিরে আসে। মিশকাত শরীফের হাদিস, চ্যাপ্টারটার নাম হলো ফিতনা। চ্যাপ্টারটার নাম কি? ফিতনা। একটা চ্যাপ্টার আছে আর নিকাহ, তারপরে ফিতনা। এই যুবকেরা আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, ইমাম মেহেদী আসার আগে तमाम পৃথিবীতে আলেমদের উপর অত্যাচার হবে, ইমামদের উপর অত্যাচার হবে, হাফেজদের উপর অত্যাচার হবে, দাড়িওয়ালা টুপিওয়ালাদের উপর অত্যাচার হবে। ওই জামান আল্লাহ পাক ইমাম মেহেদীকে দুনিয়ায় পাঠাবেন। আজকে দেখেন বাবা, আলেমদের উপর অত্যাচার হয়। আজ থেকে কিছুদিন আগে হযরত মাওলানা রিসাউল করি বনগা থেকে জলসা করে বাড়ি যাচ্ছিল, দত্তপুকুর বাজারের কাছে তাকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে মেরে রাস্তার ওপারে ফেলে দিল। আজও পর্যন্ত কোনো বিচার হলো না। আজ থেকে কিছুদিন আগে হযরত মাওলানা আহমদ ফয়সাল বাঁকুড়া জেলায় বাড়ি, বুলেট গাড়ি করে জলসা করত, ডায়মন্ড হাওড়া কাকদ্বীপ থেকে জলসা করে বাড়ি যাচ্ছিল, মেঘনা বাজারের কাছে তাকে গাড়ি থেকে নামিয়ে জবাই করে রাস্তায় ফেলে দিল। আমি কাসেম সিদ্দিকী কতবার গিয়ে প্রতিবাদ করেছি, মেঘনা থানা ঘেরাও করেছি, আজও পর্যন্ত কোনো বিচার হলো না বাবা। আজ থেকে কিছুদিন আগে হযরত মাওলানা আনিস খান, তাকে কিছুদিন আগে রাস্তা থেকে বাবা ছেলেরা জোয়ান যুবকেরা, তিনি ফুরফুরা শরীফে আলেম পাস করেছে, ফাজিল পাস করেছে, টাইটেল কমপ্লিট করেছে, আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছে বাবা। সে বাড়ি গেল 3 মাস 4 দিন ধরে হাওড়া জেলার আমতা থানার পুলিশ তাকে রাত 2টার সময় ঘুম থেকে তুলে ছাদের মাথায় নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ছাদ থেকে নিচে ফেলে দিল। আজও পর্যন্ত কোনো বিচার হলো না। আমি কাসেম সিদ্দিকী কত প্রতিবাদ করেছি, কতবার আন্দোলন করেছি বাবা, থানা ঘেরাও করেছি, আজও পর্যন্ত কোনো বিচার হলো না। আনিসের মৃত্যু
মৃত্যুর 11 দিন পরে আনিসকে কবর থেকে তোলা হবে, দ্বিতীয়বার পোস্টমর্টম করা হবে। আমি আনিসের কবরস্থানে গিয়ে দাঁড়ালাম, গেটের কাছে দাঁড়িয়ে একটা পুলিশকে আমি ঢুকতে দিই না, তাদেরকে দাঁড়িয়ে বলেছিলাম এই জায়গাটা পবিত্র, এখানে ঢুকতে গেলে পবিত্র হতে হবে, পিশাব করে পানি নিতে হবে, দাঁড়িয়ে পিশাব করনেওয়ালা কর্মস্থানে ঢোকার পারমিশন নাই বাবা। ও ভাইজান, 13টা মসজিদের ইমামকে ডেকে তাদেরকে কবর খোঁড়ার পারমিশন দিলাম। 13টা মসজিদের ইমাম কবর খুঁড়তে লাগলেন। কবর খুঁড়তে 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 লাশটা খাটিয়ার উপরে তোলা হলো। আমি কাছে দিয়ে ছুটে 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 গিয়ে আনিসের পায়ের কাছে দাঁড়ালাম, আবার ছুটে ছুটে গিয়ে আনিসের মাথার কাছে দাঁড়িয়ে এক ফেটা কাপড়ের কাপড় সরাতে লাগলাম, দু ফেটা কাপড় সরাতে লাগলাম, 3 ফেটা কাপড় যখন সরিয়েছি, ও ভাইরা আল্লাহর অসীম কুদরতে, আল্লাহর অসীম মেহেরবানিতে আনিসের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার আল্লাহ হেফাজতের সঙ্গে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? এই যুবকেরা 11 দিন হয়ে গেল, 3 দিনের দিনে তো পেট ফাটে, ফাটে না? 3 দিন 4 দিনের দিনে আমাদের তো পেট ফাটবে, শরীর থেকে দুর্গন্ধ বের হয় 7 থেকে 8 দিনের ভেতরে। 11 দিন হয়ে গেল, মাওলানা আনিসের পেট ফাটলো না, ফাটলো না, শরীর থেকে দুর্গন্ধ বের হলো না। কেন বের হবে বাবা? যে বান্দা আল্লাহর হয়ে যায়, আসমান জমিন তার হয়ে যায়, আমার 18,000 মাখলুক তার হয়ে যায়, আমার আল্লাহ বসে ওই বান্দার হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ।